হোম কুক উইথ পুপু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা ফিশ ফ্রাই রেসিপি, যেটা বানাতে কোনো রকম ব্রেড ক্রাম্বস, চালের গুঁড়ো, ময়দা, বেসন কোনো কিছুই লাগবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর দেব পরিমাণ মতো নুন। এইবার এগুলো সব ভালোভাবে একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এই সময় কিন্তু কাজটা অবশ্যই একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলাগুলো সমানভাবে মাখানো হয়। এইবার এগুলো মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। এইবার ওপরের কোটিংটা বানানোর জন্য নিয়েছি এখানে মসুর ডাল। ডাল আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এইবার একটু খালি খোলায় ভেজে নিয়ে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এটা পুরোপুরি চালের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়োর মতো হয়ে যাবে। আচ্ছা, এইভাবে কিন্তু মাছ ঠাকুর বাড়িতেই কিন্তু বানানো হতো। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির খুব স্পেশাল একটা রান্না, যেটা খেতে ভীষণ ভালো হয়। এর আগে আমি 2 থেকে 3 বার বানিয়েছিলাম। এটা এতটাই ভালো হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এইভাবে ম্যারিনেট করে রাখা মাছগুলো এইভাবে ভালো করে কোটিং করে নিয়েছি সবকটা। এইবার প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেওয়ার পালা। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগছে, তাই পুরোটা দেখো, কারণ ভাজারও কিছু টেকনিক থাকে। সেই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা দেখে নাও তোমাদের খুব কাজে লাগবে। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। চ্যানেলের বাকি রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোর কিন্তু মতামত জানাতে ভুলো না। তোমাদের প্রত্যেকেরই মতামত আমার কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে প্রত্যেকটা মাছের টুকরো দিয়ে আগে এপিট ওপিট ভালো করে এক কোট ভেজে নেব। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিলে ওপরের কিন্তু কোটিংটা একেবারে পুড়ে কালো হয়ে যাবে, আর মাছও কিন্তু ভিতর থেকে প্রপার ভাজা হবে না। তাই অবশ্যই খেয়াল রাখবে তেল ভীষণভাবে গরম হওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাছগুলো ফার্স্ট কোট এপিট ওপিট মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু এর উপর ক্রিস্পিনেসটা আসার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে আবারও ভাজতে থাকবো। দুটো সাইড দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এইবার দুটো সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। চারটে মাছ দেওয়ার পর এখন একটু জায়গা আছে, তাই বাকি দুটো মাছও আমি এখানেই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এইবার কিন্তু সাইডগুলো পুরোপুরি লাল লাল হয়ে গেছে। তো যে চারটে মাছ আমি আগে দিয়েছিলাম সেগুলো তো পুরোপুরি হয়েই গেছে, তাই এগুলো এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে মাছ ভাজলে মাছ কিন্তু ভীষণ মুচমুচে হয়। তাই অবশ্যই কিন্তু এই মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কখন কীরকম রাখবে এই টিপসগুলো কিন্তু ভীষণভাবেই জানা দরকার। তো যে মাছগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলো আমি সবকটা তুলে নিচ্ছি।
নিয়ে বাকি যে দুটো পরে দিলাম সেগুলো আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলে রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই। এইভাবে তোমরা কাতলার জায়গায় অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারো। আর এটা এতটাই ভালো খেতে হয়, সেটা তোমরা ভাতের সাথেই হোক বা অন্য সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে প্রত্যেক কটা। তো এই কাতলা মাছের ফ্রাই তোমরা পেঁয়াজ, লঙ্কা আর কাসুন্দির সাথে সার্ভ করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আশা করব তোমরা নিশ্চয়ই সবাই আমাকে পজিটিভ কমেন্টই করবে, তবে ডেফিনেটলি নেগেটিভ কমেন্টও আসতেই পারে, আর সেটার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি, কারণ নেগেটিভ পজিটিভ নিয়েই তো মানুষ,